গাইজ, আমি এতই খুশি যে আমি হামজা সেজে চলে আসলাম আপনাদের সামনে। দিস ইজ আ উইক দ্যাট আই গট। আপনাদেরকে একটু দেখাই। হামজা ভার্সেস ওয়ার্ল্ড যেই গেমটা আছে বিকাশে, আপনারা 20 টাকা দিয়ে এই গেমটা না খেলে হামজা 20 এই কোডটা ইউজ করলে 1 টাকা দিয়েও খেলতে পারবেন। এই হামজা ভার্সেস ওয়ার্ল্ডের যে লঞ্চিং প্রোগ্রাম ছিল বিকাশে, সেই প্রোগ্রামে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং সেখান থেকে এরকম একটা দুর্দান্ত বক্স পেয়েছি যার ভেতরে সারপ্রাইজ প্যাক হিসেবে দ্য হামজা উইগ সেটাও কিন্তু পেয়ে গিয়েছিলাম। সো এইটা পরে আসলে বসার কারণটা, এবং সেই সাথে ম্যান ইউনাইটেডের জার্সি পরে বসে আছি, তো বুঝতেই পারছেন যে বেটার লেট দ্যান নেভার। আমি আসলে অন্য বেশ কিছু কাজে ব্যস্ত থাকার পরও যখন একই দিনে এরকম ডাবল অ্যানাউন্সমেন্ট পাচ্ছি, বা ফর্মাল অ্যানাউন্সমেন্ট ইউনাইটেড এখন পর্যন্ত একটা করেছে, বাট আরেকটা চলে আসবে ভেরি সুন। ফ্যাব্রিজো রোমানো হিউরিগো দিয়ে দিয়েছেন, অর্নস্টিন বম্বা দিয়ে ফেলেছেন। দুটো মিডফিল্ড সাইনিং একই দিনে আমরা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল খবরটা পেয়ে গেলাম। এবং ইনিশিয়ালি ম্যান ইউনাইটেডের এই সিজনটা নিয়ে আমরা জানতাম যে মিডফিল্ডারদেরকে ইউনাইটেড টার্গেট করবে, মিডফিল্ডারদেরকে কিনবে, বাট ইনিশিয়াল লিস্টে বড় বড় নাম ছিল। টোনালি ছিল সেখানে, চুয়ামেনির নাম আসছিল সেখানে, এলিয়ট অ্যান্ডারসনের নাম আসছিল। বাট দিন শেষে ইউনাইটেড কিন্তু তিনজনের একজনকেও নিতে পারেনি, নিতে পারছে না, এবং নিতে পারবেও না এরকমই মনে হচ্ছে। বাট যেই দুজনকে ইউনাইটেড টার্গেট করেছে, যেই দুজনকে সাইন করিয়ে ফেলছে, ও বাই দ্য ওয়ে, মাঝখানে এডারসনেরও একটা বিষয় ছিল। ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় আমরা শুনছিলাম অ্যাটালান্টা থেকে এডারসনকে ম্যান ইউনাইটেড কিনবে এবং কিনে ফেলেছে। তার সঙ্গে পার্সোনাল টার্মসও ঠিকঠাক হয়ে গিয়েছিল। ইনিশিয়াল একটা মেডিকেলও তার হয়ে গিয়েছিল ইউএসএতে, তবে আলটিমেটলি দ্বিতীয় যে মেডিকেলটা সেটাতে তিনি বোধহয় পাশ করতে পারেননি, কোনো একটা ইস্যু হয়েছে এবং সে কারণে এডারসন ডিলটা আপাতত অফ আছে। সো আমরা হঠাৎ করে পেয়েছিলাম এডারসনকে, তারপর আবার হারিয়ে ফেললাম। আমরা তখনও কিন্তু জানি না ইউনাইটেডের সাইনিংটা কে হবে ফার্স্ট। এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়টাতে ইউনাইটেডের এই সামারের ফার্স্ট মিডফিল্ড সাইনিংটা কে হবে। সো এডারসন হয়েও হয়নি, এবং তারপর আমরা আজকে হঠাৎ করে দুটো পেয়ে গেলাম। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবর পেয়ে গেছেন, বাট দিস ইজ মাই ওয়ে অফ রিয়াক্টিং টু দ্য নিউজ দ্যাট আই গট। হঠাৎ করে জানলাম চেলসি থেকে আন্দ্রে সান্তোস, তাকে ইউনাইটেড পিক করেছে এবং তার সঙ্গে 50 মিলিয়ন পাউন্ডসের একটা ডিলে গিয়েছে, যেখানে 48 মিলিয়ন পাউন্ডস হচ্ছে তার ফি এবং 2 মিলিয়ন হচ্ছে অ্যাড অনস, যেগুলা মোটামুটি পারফরমেন্স বেসড একটা বিষয়, যেটা প্রত্যেক ডিলেই মোটামুটি এখন থাকে। বাট আন্দ্রে সান্তোস, মানে তার নামটা কি আমরা আসলে এই ট্রান্সফার লিস্টে ইভেন রেখেছিলাম, বা ভাবতেও পেরেছিলাম যে তার মতো একজন প্লেয়ারকে ইউনাইটেড হয়তো চেস করবে বা নিবে? ইজ ইভেন আ বিগ নেম? ব্রাজিলের এই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে তিনি ছিলেন না। শেষ ব্রাজিলের ন্যাশনাল টিমেও যখন খেলেছেন তখনও সেটা ওয়ে ব্যাক। চেলসির মতো একটা দল যারা গত লিগে আসলে তারা কোনো ধরনের ইউরোপিয়ান ফুটবল সিকিউর করতে পারেনি, এরকম একটা টিমের তিনি রিজার্ভ বেঞ্চে থাকতেন। মূলত তাকে আগের 2 সিজন লোনেও পাঠিয়েছিল চেলসি, এবং এই গত সিজনটাতে তো কিন্তু তাকে খুব বেশি একটা ইউজও করেনি তারা। তিনি বেসিক্যালি কাইসেরো কিংবা এনজো তাদের পেছনেই পড়েছিলেন, খুব একটা বেশি গেম টাইম তিনি পাননি। কাকতালীয়ভাবে যদি ইউনাইটেডের সাথে ম্যাচটা তাকে খেলতে হয়েছিল ওল্ড ট্রাফোর্ডে এসে, বৃষ্টিবিঘ্নিত ম্যাচ আমার মনে আছে, সেখানে ইউনাইটেড 2-1 গোলে জিতেছিল। চেলসি একটা লাল কার্ড খেয়ে যায় একেবারে এই ম্যাচের শুরুর দিকটায়। পরবর্তীতে তারা পুরোপুরি ম্যাচটায় খানিকটা স্ট্রাগলই করে বলা যায়। বাট ওই ম্যাচটা আমার মনে আছে আন্দ্রে সান্তোস তিনি তার জার্সি সোয়াপ করেছিলেন ব্রুনো ফার্নান্ডেজের সঙ্গে, যেটা পরবর্তীতে একটা সিগনিফিক্যান্ট ব্যাপার হয়ে গিয়েছে, এরকমই আমার কাছে মনে হয়। বাট আন্দ্রে সান্তোস, মানে তার নামটা আসলে আমাদের ট্রান্সফার লিস্টে হয়তো সেভাবে ছিল না। আন্দ্রে সান্তোস আসলে কেমন প্লেয়ার? যারা যারা আসলে খোঁজ খবর নেননি বা জানেন না তার ব্যাপারে খুব একটা, জানার কথাও না, বিকজ হি ওয়াজ নট দ্য সেন্টার অফ অ্যাটেনশন ইন এনি ওয়ে অর ফর্ম। বাট আন্দ্রে সান্তোস, তার ভাস্কো দা গামা ইন ইন ব্রাজিল, সেখানে তার ছোটবেলায় খেলা শুরু। তিনি তারপর যখন এইজ লেভেলে খেলা শুরু করছেন কিংবা প্রফেশনাল ফুটবল খেলা শুরু করেছেন, মাত্র 16 বছর বয়সে তার ডেবিউ হয়েছিল সিনিয়র প্রফেশনাল ফুটবলে। সো তার ট্যালেন্টটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তাকে ছোটবেলা থেকেই নাকি তার কোচেরা কিংবা তার টিমমেটসরা তাকে ছোট দুঙ্গা বলতেন। দুঙ্গার মতো সেই ওয়ার্ক রেট তার ছিল, সেই ভিশনটা তার ছিল, এবং সেই ডিফেন্সিভ অ্যাট্রিবিউটস, অফেন্সিভ অ্যাট্রিবিউটস সব কিছুরই একটা দারুণ প্যাকেজে আন্দ্রে সান্তোস ছিলেন। তার আবার আইডল ক্যাসেমেরো, যিনি কিনা ইউনাইটেডের হয়ে গত সিজন খেলে তারপর তিনি জানিয়েছেন যে তিনি আর প্রিমিয়ার লিগে খেলছেন না বা ইউনাইটেডের সাথে কন্টিনিউ করছেন না তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর। সো আন্দ্রে সান্তোস তিনি ইউনাইটেড আসলে কি করবেন, মানে তার তার রোলটা কি হতে পারে, তার অ্যাবিলিটি কি আছে? তিনি স্ট্রসবার্গে খেলেছিলেন লোনে, ফ্রেঞ্চ লিগ ওয়ানে, এবং সেইখানে তিনি 32 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, সেখান থেকে 10টা গোল তার পা থেকে এসছে। বাট গোল স্কোরিং কিন্তু তার আসলে মূল অ্যাট্রিবিউটস না। তার স্ট্যাটিস্টিক্স বলে যে তিনি আসলে বল রিকভারির জায়গাটায় খুবই স্ট্রং,
পুরো 90 মিনিট তিনি দৌড়াতে পারবেন, বক্স টু বক্স অ্যাবিলিটি তার রয়েছে, এবং সেকেন্ড রানস নেয়া, জোন 14-এ ঢুকে পড়া, ওই জায়গাগুলোতেও তার বেশ ভালো অ্যাবিলিটি রয়েছে। তবে আন্দ্রে সান্তোস তার সবচেয়ে বেস্ট স্ট্যাটিস্টিক যেটা আমরা দেখলাম আর কি, যে তার বল রিকভারির জায়গাটা বা ডুয়েলস যে তার জায়গাটা মিডফিল্ডে, সেটা ইভেন গত সিজনও লিমিটেড সুযোগের ভেতরেও কিন্তু তিনি দারুণ করেছেন। তার সে স্ট্যাটিস্টিক্স আমরা দেখছিলাম। স্ট্যাটিস্টিক্যালি তিনি আসলে তার বেস্ট অ্যাট্রিবিউট যেটা আন্দ্রে সান্তোসের, সেটা হচ্ছে যে তিনি 60+% অফ দ্য টাইম তিনি কিন্তু ডুয়েলসগুলো উইন করতে পেরেছেন, বল রিকভারি করতে পেরেছেন, এবং ওভারঅল আন্দ্রে সান্তোসের যে ওয়ার্ক রেটটা আছে সেটা অনেক অ্যাপ্রিসিয়েটেড হয়। সো তার গোল স্কোরিংটাও আন্ডার রেটেড, তার ওভারঅল অল অ্যাকশন মিডফিল্ড প্লেটাও বেশ দারুণ একটা জায়গায় আছে বা একটা স্পটে আছে, এবং তিনি সে রানগুলো ভেতরে নিতে পারেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে তাকে খুব ইউটিলিটি একজন টেকনিশিয়ান হিসেবে ম্যান ইউনাইটেড ইউজ করতে পারে তাদের এই সিজনটা। এবং তিনি আসলে চেলসি ক্লাবটা ছেড়েছেন, ব্যাপারটা এমন না যে তিনি আসলে ইউনাইটেডে আসতে চাননি, তিনি ক্লাবটা ছেড়ে দিয়েছেন এবং বা চেলসি তাকে বিক্রি করে দিচ্ছে, চেলসি একটা লাভ করার চেষ্টা করছে, ব্যাপারটা আসলে এরকম ছিল না। তো আমার কাছে মনে হয় যে ইনিওসের রিসেন্ট সময়ের যে বাইগুলো, সেগুলোর মধ্যে কিন্তু একটা ভালো প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, যে তারা আসলে ওই বড় নেমগুলোতে যাওয়ার আগে বা খুব এক্সপেন্সিভ একটা সাইনিংয়ে যাওয়ার আগে তারা এই ব্যাপারটা নিশ্চিত করতে চায় যে সেই প্লেয়ারটা এই ক্লাবের হয়ে খেলতে চায় কিনা, বা তার ক্ষুধাটা কতটুকু রয়েছে, তার ওভারঅল ফ্যামিলির সিচুয়েশন কি, তারা কি এই ম্যানচেস্টারে এসে থাকতে কমফোর্টেবল কিনা, বা ওই অ্যারেঞ্জমেন্টটা কেমন হচ্ছে, এই বিষয়গুলোকে স্কাউট করে তারপর প্লেয়ার প্রোফাইলের দিকে অবশ্যই নজর রেখে ইউনাইটেডের কি লাগবে সব কিছু বিবেচনা করেই কিন্তু এরকম একটা প্লেয়ার তারা নেয়। সো সব দিক থেকে আমার কাছে মনে হয় কি যে এই আন্দ্রে সান্তোসের সাইনিংটা একটা ব্রেথ অফ ফ্রেশ এয়ার, কারণ আমরা সাধারণত এই ধরনের সাইনিং, পোটেনশিয়াল হাঙ্গ্রি সাইনিং খুব রিসেন্ট সময় কিন্তু ইউনাইটেডের মিডফিল্ডে দেখি নাই। একের পর এক দেখেছি সব বিগ নেমস যারা আসলে ফেল করে গেছেন। আঙ্গেল ডিমারিয়া এসেছিলেন 2014-তে, বিগ মানি সাইনিং, ফেল করে গেছেন। মারওয়েন ফেলাইনি, ভ্যান ডি বিক, স্নাইডারলিন, আমরা অবভিয়াসলি শোয়াইনস্টাইগারের কথা বলতে পারি, পল পগবার কথা বলতে পারি, মানে ফ্রেড 50 মিলিয়নের উপরে তাকে খরচ করে আনতে হয়েছিল, এবং তারপর আসলে তিনি আসলে সেই লেভেলটা ডেলিভার করতে পারেননি। সো এই যে মিডফিল্ডে একের পর এক ব্যর্থ সাইনিং, রিসেন্টলি মেসন মাউন্ট, তাকেও কিন্তু আমরা খুব একটা সফল বলতে পারছি না, তিনি 2 সিজন কাটিয়ে ফেললেন, বেশিরভাগ সময় ইনজুরিতে ছিলেন। সো সেই প্যাটার্ন থেকে বা সেই মোল্ড থেকে ইউনাইটেড বের হয়ে আসে একটা বিগ নেম, যেই নেমটা হয়তো শার্ট সেল করবে শুরু থেকেই, ওই অ্যাসপেক্টে না গিয়ে ইউনাইটেড কিন্তু আমার মনে হচ্ছে পজিটিভলি তারা এমন কিছু সাইনিং করার চেষ্টা করছে যারা আসলে এই টিমের প্রোফাইলের সাথে যায়, এবং যাদের মধ্যে হাঙ্গার আছে একটা বিগ ক্লাবে পারফর্ম করার, এবং সেই বিগ ক্লাব পারফর্ম করার মেন্টালিটিও যাদের থাকতে পারে। সো আন্দ্রে সান্তোস আমার মনে হয়, যিনি ক্যাসেমেরোকে তার আইডল মানেন, আমার মনে হচ্ছে ইউনাইটেডে সাকসেসফুল হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে, বিকজ হি ইজ হাংরি অ্যান্ড হি ইজ হাংরি টু পারফর্ম। বয়স মাত্র 22, সুতরাং তার বেস্ট ইয়ার্সগুলো কিন্তু এখনো সামনে আছে, এবং তিনি যখন ব্রুনোর সঙ্গে, কোবি মেনুর সঙ্গে খেলবেন, সেই সময় কিন্তু আমার মনে হয় যে তার ম্যাচুরিটিটা খুব কুইকলি গ্রো করবে, এবং তিনি টিমটাকে খুব ভালো একটা জায়গায় হয়তো নিয়ে যেতে পারবেন। এই সিজন শেষে আমরা বুঝতে পারবো যে আসলে এই সাইনিংটা কত ভালো বা খারাপ হয়েছে, বাট আমি ট্রুলি খুবই খুবই এক্সাইটেড, আই এম রিয়েলি হ্যাপি আন্দ্রে সান্তোসকে ইউনাইটেড সাইন করিয়েছে। বিগ নেমস আসলে তো অবশ্যই এক্সাইটমেন্টটা অন্য লেভেলের থাকতো, বাট এই এক্সাইটমেন্টের মধ্যে না একটা প্রসেস অ্যাক্টিভেট হওয়ার স্মেল পাচ্ছি আমি, এবং সেই সাথে শুনতে পাচ্ছি যে টিলিম্যান্সও নাকি প্রায় হিয়ার উইগোটা তার হয়ে গেছে, ওই কনফার্মেশনটা হয়তো চলে আসবে। সো এই দুটো নিউজ পাওয়ার পর আসলে খুবই খুবই এক্সাইটেড। ওয়ার্ল্ড কাপের মাঝখানে আমি লিটারেলি ফিল করতে পারছি যে ইউনাইটেডের নেক্সট সিজনটা শুরুর সময় কতটুকু এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আন্দ্রে সান্তোস, ওয়েলকাম টু ম্যান ইউনাইটেড। ভেরি ভেরি হ্যাপি টু হ্যাভ ওয়ান অফ দ্য ব্রাজিলিয়ান ব্লাডস ওয়ান্স এগেন। আমাদের কুনিয়ার সাথে ভালো লাইন আপ করতে পারবে, ব্রুনোর সঙ্গে, ডালোর সঙ্গে কম্বিনেশন দারুণ হবে। আই হোপ থিংস ওয়ার্ক আউট ওয়েল ফর ইউ ম্যান। সি ইউ। প্রি সিজনে দেখতে চাই আন্দ্রে সান্তোস কেমন খেলেন।